समझ में नहीं आया, मुझे तो पता नहीं। नहीं, 5 किस्म का फल। हाँ? 5 किस्म का फल वो लेके आओ घर में, वो ऑरेंज है, मीठा लेके फल है घर पे, लेके आओ। मैं लेके आती हूँ घर में फल। वो अमरूद है, अरे अमरूद नहीं, संतरा एप्पल है, लेके आती हूँ भाभी। তো বন্ধুরা, এটা হয়েছে যেদিন আমাদের বিষ্ণু ভগবানের সঙ্গে তুলসী মাতারানী বিয়ে হয়েছিল সেদিনের ব্লগ। তো সন্ধ্যার সময় আমরা সবাই মিলে পাশে করে দিদি আমি তো আমরা সবাই মিলে পুজোটা করেছি। তো আমাদের তো সেরকম কোনো জায়গা বাসা নেই, আমরা ভাড়া বাড়িতে থাকি, ওরও ভাড়া বাড়িতে থাকে। আজকের দিনে তো আমাদের মানে তুলসী মাতারানীর বিয়ে হয়েছে। তো আজ থেকে দেখবে বিয়ের ডেটও কিন্তু শুরু হয়ে যায়, আমাদের এদিকেও বাঙালিদের মধ্যে শুরু হয়ে যায়। আর এখানেও দেখি প্রত্যেকেই বলে আজকের দিন থেকেই শুরু হবে সবার, অনেকের আমাদের এখানে একটা হোটেল আছে আমাদের ঘরের পেছনে, তো সেখানে বিয়ে হয়। তো আজকে থেকে কিন্তু এখানে বিয়ে স্টার্ট হয়েছে, পাশাপাশি আমাদের এখানেও কিন্তু আজকে থেকেই মানে বিয়ে যে লগ্ন ডেট শুরু হবে। তো সেটাই আজকের দিন আমি এই জিনিসটা ফলো করেছি। তো যাই হোক, তো এতদিন তো জানতাম না, অনেক কিছু অজানা, এত বছর হয়ে গেছে কিন্তু সেই জিনিসটা আমি কখনো দেখিনি। আর এই পুজোটা আমি করিও নি, শুনেছি যে সবাই করে, ওদের মধ্যে সবাই করে, বাইরের সবাই করে। আজকের দিনে সব মানে তুলসী মাতারানির উপরে আজকে থেকে একদম লাল দুপাট্টা বা কাপড় যে যেরকম পারে সেরকম আনে, তবে সবটাই ঢেকে দেওয়ার চেষ্টা করে। তো সেই হিসাবে আমি বিকালবেলা গিয়ে বাজার টাজার একটু করে এনেছি, মানে আজকে এই তো সুহাগানের যে জিনিসপত্র, চুড়ি, তারপরে সিঁদুর, ফুটা আর একটা ওড়না এনেছি, একটু বড় দেখে ওড়নাটা এনেছি। এগুলো এনেছি আমি আমার নিজের ভক্তি থেকে এনেছি যে আজকে দেব তুলসী মাতারানীকে, কারণ আমি পুজোটা করব সত্যি কথা জানি না, মানে আমার জানা ছিল না যে নিজের হাতে ধরে আমি করব। আমি ভেবেছি ভাবিকে দিয়ে দেব, মানে পাশের ঘরে দিদিকে দিয়ে দেব, পাশের ঘরে দিদি করে নেবে। কিন্তু দিদি বলছে তুমি যখন এনেছো তুমি নিজেই করো। তো ভালো হয়েছে, সকাল থেকে কেন জানি আজকে কিচেনে ঢুকেছি পরে মন করছে না যে আজকে ননভেজ কিছু একটা বানাই। তো যাই হোক আমি ভেজই বানিয়েছি, ননভেজটা আজকে আমি স্কিপ করলাম। সেই সকাল থেকে যখন থেকে মনে পড়েছে আজকে একাদশী, তারপর রাত্রে মানে আমাদের তুলসী মাতারানী বিয়ে হবে, তখন থেকে আজকে আমি ননভেজটা ভাবলাম খাবো না। তো যাই হোক সব কিছু আছে ঈশ্বরের কৃপা। তো মোটামুটি আমি এই বছর শিখে নিয়েছি, তো সামনের বছর দেখি যদি কেউ করে সবার সঙ্গে একটু গিয়ে দেখবো, বা তখন এটা দেখা যাবে যদি আমার ভাগ্যে থাকে। তো যাই হোক এখানে আমি পুজো করছি, আর এখানে তো পুজো টুজো হওয়ার পর আমার ইচ্ছে ছিল ছট পূজা লাস্টের দিন যে এইভাবে সিঁদুর পরে, তো এভাবে আমি পরবো, কিন্তু বাচ্চাদের স্কুল ছিল সেই ক্ষেত্রে আমি যেতে পারিনি। তো আজকে সে আমার মনে আশাটা পূর্ণ করে দিচ্ছে দিদি, আমাকে একদম নাক থেকে একদম সীতা পর্যন্ত সিঁদুর পরিয়ে দিচ্ছে, মানে ওদের তো এটা নিয়ম, যে কোনো পুজোতে এরকমভাবেই করতে হয়। তো আমার সেই জিনিসটা খুব ভালো লাগে, তো সেটা আমি আজকে জীবনে প্রথম আমিও আজকেই পড়েছি, মানে ওদের নিয়ম করে। তো জানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকে এইভাবে সিঁদুর দান করে, আমাদের মধ্যে আবার সেরকমটাভাবে নেই, অন্যরকমভাবে করে আমাদের ত্রিপুরার মধ্যে। তো এখন সিঁদুর দান হবে, একজন একজনকে আমরা পরিয়ে দেব, তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, আজকের দিনটা একটু আমি ভিডিওটা বানিয়ে রাখলাম, কারণ কালকে তো হয়তো ব্লগিং করব, কিন্তু আজকের দিনটা পাবো না, তো সেই জন্য আজকের দিনটা আমি একটু রেকর্ড করে রেখেছি যেন তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করতে পারি। লাইটটা দিয়ে দিচ্ছি, লাইটটা নাই গো ওইদিকে, পরে যেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সেটা কালকে ব্লগের সঙ্গে, কারণ এত একটা সুন্দর মুহূর্ত আমি যদি তোমাদের সাথে শেয়ার করতে না পারি তাহলে আমারও ভালো লাগবে না। তো সেজন্য আমি তাড়াতাড়ি করে একটু ভিডিওটা করার, তাছাড়া মানে আজকে সকালবেলা আমার হঠাৎ করে মানে মনে হয়েছে যে আজকে তো তুলসী মন্দিরে আজকে তুলসী গাছের উপর লাল কাপড়, মানে আজকে থেকে শুরু হবে লাল কাপড় দিয়ে ঢাকা, সবাই দেবে তুলসী গাছ শীতে দিয়ে লাল কাপড় দিয়ে ঢাকাতে, তাতে তুলসী গাছটা ভালো থাকে, আর সেটা নিয়ম। মানে আজকে থেকে তুলসী মাতার রানী বিয়ে হয়ে গেছে, তো লাল কাপড় আমরা যেরকম দিই, আমরা তো দিনে কিন্তু তুলসী মাতার উপরে কিন্তু সেই লাল কাপড় দিয়ে একটা ঢাকা থাকে, সেটা আমরাও করি, বা বাইরে তো প্রত্যেকেই করে, আমাদের এখানে হয়তো একটু কম করে, তবে আজকাল আমাদের এখানেও দেখা যায়, আর আমিও দিই।
তো আমি কি করছি, তো সে ভাবিকে বললাম যে আজকে তো লাল কাপড় দিতে হয় না তুলসী মানে রানীর উপরে। বলছে হ্যাঁ। তো আমি বিকেলবেলা গিয়ে জিনিসগুলো এনেছি, সুহাগনের যে জিনিসগুলো হয় আমি এনেছি। তখন তো আমার মানে মনে ছিল না যে আমি ব্লগিংটা স্টার্ট করবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে কাজকর্ম করছি। তো ভাবলাম হঠাৎ করে মনে হচ্ছে এত একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব, পরে ভিডিওটা আজকে বানিয়ে রাখি। তাহলে চলো ভিডিওটা পরে তোমাদের সঙ্গে আমি অ্যাড করে দেবো ঘরের কাজের সঙ্গে। দেখা হচ্ছে পরে, ঠিক আছে, বাই বাই। হ্যালো, গুড মর্নিং। হ্যালো, রিলাইজ দাদাও কি লম্বা। শুভ সকাল বন্ধুরা, আমার এই পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমি তো ব্লগিংটা কন্টিনিউ করেছিলাম, সেই পুজোটা হয়তো গিয়েছিল বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে মানে পুজোটা করে উঠে তো ভাবলাম শুক্রবারে সকাল থেকে আমি ব্লগিংটা অ্যাড করে দেব, ভিডিওটা অ্যাড করে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু জানো তো আমার কী বড় একটা বিপদ হয়েছে মাঝখান দিয়ে। পুজোটা করেছি বলে হয়তো আমার বাবু রক্ষা পেয়েছে। মানে বাবু গিয়েছিল ওয়াশরুমে যখন মানে বেরিয়েছে না ওয়াশরুম থেকে, তখনই বাবু এরকমভাবে পড়েছে না, মানে কি বলবো, মানে ভগবান যেন ওকে নিজের হাতে নতুন একটা প্রাণ দিয়েছে, নতুন জীবন দিয়েছে এরকমভাবে। মানে পাশে করে দিদি তারা ছুটে এসছে দেখতে যে কিসের এত বড় সাউন্ড। আর এই সাউন্ডটা মানে ওরা তো আমাদের আগের থেকে, মানে আমরা তো সবে এসছি, ওরা তো তার আগের থেকে এখানে বছর কি বছর ধরে থাকছে। ওদের ওই শব্দটা কানে বাজে যে পড়লেই এরকম একটা সাউন্ড হয়, কারণ ওদের ঘর আমার ঘর মানে মোটামুটি একই বলতে পারো। তো সেদিকে সাউন্ডটা হয়তো ওরা টের পেয়ে গেছে যে পিঙ্কি করে হয়তো কেউ না কেউ পড়েছে। তো এসে দেখে আমার বাবু, তারপর তো আমার কি চিৎকার যে ও পড়ে গেছে। আর পাশাপাশি তো আছে একটা ভয় যে ও পড়ে গেছে, যেন বমি না হয়, বমি করলে তো একটা ভয়, কারণ মাথাতে ওর চোট লেগেছে, হাতে লেগেছে। তো ওই পড়াটা মনে হয় আমাদের ঘরের মধ্যে, মানে আমিও পাশাপাশি অনেকটা দিন লাগাতার আমিও পড়েছি। তারপর থেকে তো বাবুর এত জ্বর এসছে, তো সেটা আর আমি চাইনি। সেই মাঝখানে 2-3 দিন আমার গ্যাপ গিয়েছে। তারপর সোমবার থেকে ব্লগটা ভাবলাম কষ্ট করে ভিডিওটা বানিয়ে রেখেছি, আর সেই মুহূর্তটা তো আর পাবো না। তো ভাবলাম সেটা সোমবারের মর্নিংয়ের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এখনও কিন্তু আমার বাবু স্বাভাবিক হয়নি, মাঝখান দিয়ে খুব আমার ঘরে ঝড় গিয়েছে বলতে পারো, পুরো যেন সব কিছু এলোমেলো হয়ে গেছে, এদিক ওদিক হয়ে গেছে। তো যাই হোক, এখনও মোটামুটি মানে বাবু খারাপ পরিস্থিতিতে আছে, এখনও জ্বরটাও কমেনি। প্রায় 1 সপ্তাহ ঘনিয়েছিল ওই জ্বরটা ওর ছিল। তারপর তো ঘরের মধ্যে একের পর এক সবারই জ্বর, মানে ঘরে কাজই যেন উলটপালট হয়ে গেছিলো। তো আমি সেটা চাইনি তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এলোমেলো কাজ ব্লগিং করাটা, আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তো আমি চাই সবসময় চাইবো, এটাই চেষ্টা করব যেন তোমাদের সঙ্গে ভালো একটু কিছু আমি শেয়ার করতে পারি, তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো সেই জন্য আমি সেই খারাপ পরিস্থিতিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে। দেখো তার আগের বার এটা দিয়ে প্রায় 1 কেজি ঘি, মানে 1 কেজি হবে না, 800 গ্রাম হবে, 1 কেজি থেকে একটু কম হবে। এই যে এটা দিয়ে মানে 1 বয়াম বানিয়েছি, আর এই যে এটা দিয়ে ধরো এই আধা বোতল হয়েছিল। তো আমরা ঘরে ওইটা শেষ করে নিয়েছিলাম যাওয়ার আগে, বাকি এটা এখনো চলছে। তো প্রায় ধরো 800 গ্রাম থেকে বেশি হবে আমি ঘি বের করেছি। তো আজকে হয়েছে সোমবার, তো আজকে থেকে ওর বাবার আবার মর্নিংয়ে ডিউটি লেগেছে। তারপর আমি আর ঘুমালাম না, ভাবলাম মানে না ঘুমিয়ে ঘরে কাজকর্ম একটু করে নি, কারণ প্রচুর কাজ জমে গেছে, একসঙ্গে হয়ে গেছে। তারপর এদিকে আবার বাবুর জ্বর, তো বাবুকে এখন জল বিস্কিট খাইয়ে তারপর যদি ও ঘুমায় তারপর আস্তে আস্তে কাজকর্ম করব। চলো উঠো না, খাওয়া তো না। তো উঠো, মশাটা তুলে দাও মাকে। এই মশাটা এনেছিল কালকে, কারণ মশার জন্য প্রচণ্ড মশা। তো অফিসের থেকেই মানে ওখানে বসে খাগি মশারিগুলো, তো ওখান থেকে একটা নিয়েছে। আমার ছিল প্রচুর ছিল, মানে প্রচুর সরি, আমার 2-3টে ছিল। আসার সময় এগুলো আবার মানে ওখানে দিয়ে এসছি। তুমি ছেড়ে দাও, আমি আসছি। তারপরে এখন আমি এসে দেখি আমারই কম পড়ে গেছে, আমি ওকে দুটা ছিল, আমিও তো পড়ে গেছি। এই যে দেখো আমার হাত একদম সোয়েলিং এসে পড়েছে, আমার তো 2টো হাতে সোয়েলিং এসেছে। এই যে দেখো, এই যে দেখো একটা নীল হয়ে আছে এই জায়গাটা, বরাবর 2 হাত। ওই হাতটা তো, ডান হাতটা তো একদম একদম অবশ, যেন কোনো কাজ করছে না এরকম অবস্থা। চলো ওকে খাইয়ে দিই।
তো বাবুকে জল বিস্কিট খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমার ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি মানে আমার জন্য মেথি পরাঠা আর চা। আর মেয়ে তো ঘুমাচ্ছে, ওর বাবা তো চলেই গেল, তোমরা তো দেখলেই শিফট চলছে। তো আমি এখন একা একাই খাবো, বাবু যেহেতু ঘুমিয়ে গেছে। আর বাবুর জন্য এখন বানাবো একটু ম্যাগি বানাবো, বাবুকে খাইয়ে দেবো, যখন বাবু উঠবে তখনই বানাবো, এখন আর বানাবো না। আর মানে টিফিনটা আমি কমপ্লিটও করতে পারবো না, হয়তো বাবু আবার উঠে যাবে, কারণ জ্বরটা ওর মাথা থেকে নামছেই না। তো আজকে সন্ধ্যার সময় আবার ইচ্ছে আছে ডাক্তার কাছে নিয়ে যাব, যদি সন্ধ্যার সময় পর্যন্ত ভালো না হয় আবার ডাক্তার কাছে যাব। তো এখন ব্রেকফাস্টটা খেয়ে কাপড়গুলো একটু হাতে, এগুলো আবার মেশিনে দেব না, আমি ওয়াশিং মেশিনে সব কাপড় দেন। আমার কাপড় তো আমি একটাও দিই না, আমার নাইটিগুলো খারাপ হয়ে যায়, সেই জন্য আমার নাইটিগুলো আমি সঙ্গে হাতেই ধুয়ে দিই। ওই কয়েকটা দিন ধরে কাজকর্ম করতে পারিনি বলে কিছুটা কাজ জমে গেছে, অনেকটাই বলতে কিছুটা বলবো না, অনেকটাই কাজ জমে গেছে। ডাক্তার কাছে গিয়েছি, তারপরে ড্রেস এসে বারবার চেঞ্জ করতে হচ্ছে, তো সেদিকে প্রচুর কাপড় হয়ে গেছে। তো আজকে আধা কাপড় ধুয়ে দিচ্ছি, আবার মানে পরের দিন আধা কাপড় ধুয়ে দেব। তো কাপড়গুলো হাতে ধোয়াতে গরম লেগেছে, তো ভাবলাম গরম যখন লেগেছি স্নানটা করে নিই। তো হাতে একটু প্রেস করে নিলেই এটা ধূপকাঠি আর ধুনুর মতো হয়ে যায়, একটাই হয়ে যায়, একটা দিয়ে দুটো কাজ করা যায়। আর এখানে যে চুলা দিয়ে ধূপ দেওয়া হয় সেটা এখানে নেই, সবাই যখন ধুনুর দরকার হয় এটাই দেয়, জ্বালিয়ে দেয়। তো আমরা আজকে কিছুটা দিন ধরে এটা ব্যবহার করছি, মানে এই যে মানে মানে এটা একটা মানে দলা বাঁধা থাকে, তো সেটা খুব ভালো আর খুব সুন্দর খুশবু হয় যেটাকে বলে। তো যাই হোক, ঘরের মধ্যে যখন দেখবেন পুজোটা হয়ে যায় তখন 50% কাজ যেন আমাদের কম হয়ে যায়, আর রান্নাটা যখন হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমার কাজ আজকে এতটা কমপ্লিট হয়নি, তো বললাম যে কাজটা দরকার সেটা আগে করছি। আর এখানে গ্রোসারিস এনেছে 2 দিন আগে, তো এখন পুজোটা যখন হয়ে গেছে আর দুপুরে আজকে রান্নাবান্না আমার অতটা নেই, আর দুপুরবেলা বসে এই কাজগুলো করব, যদিও আপনাদের সঙ্গে সেগুলো করার সুযোগ পাবো না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো এই আলু ভাজি বসেছি। তো ওর বাবাকে বলেছি যে মানে অফিস থেকে আসার সময় ওর বাবা বলেছে দুপুরের খাবারটা ওখান থেকে নিয়ে আসবে আজকে, মানে ওর যে খাবারটা হয় সেটা নিয়ে আসবে যদি হয়। তো আর আমি ঘরে এখন করছি মানে আলু উচ্ছে ভাজি আর ভেন্ডি সবজি করবো, যে মানে ভিন্ডি কেটে রেখেছি, এগুলো সরষা দিয়ে করব ভিন্ডি। আর এই যে ছোট ছোট বেগুন, মানে বেগুন কেটে আর ভিন্ডি দিয়ে সর্ষা বাটা দিয়ে করব ঝোল মাছের মতো। তো আজকে পূর্ণিমা বলে আর এখন এই বেলা মাছটা রান্না করবো না, দেখি বিকালবেলা যদি হয় করব। এই যে দেখো রৌদ্রের কোনো ব্রাইটনেসই নেই, রৌদ্র নেই বললেই চলে, আজকে ওয়েদার একদমই খারাপ। তো ব্যাগের জিনিসগুলো এখন গোছাবো, যেহেতু রান্নাটা নেই। তো আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি ফ্ল্যাক্সিড জেনেছি, তো সেটা খাবো এখন থেকে। এটা কিন্তু শীতকালে খাওয়া খুব ভালো, তো আমি সবসময় আমার বাচ্চাদেরকে এই জিনিসটা আমি খাওয়াই বা নিজেও খাই। আর যাদের কনস্টিপেশন আছে তারা তো কোনো কথাই নেই, যদি 1 চামচ এটা জলে ভিজিয়ে রাখে তারপর গরম জল বা দুধ দিয়ে যদি খাওয়া যায় সে তো কোনো কথাই নেই। এটা কিন্তু আমি সবসময় বাচ্চাদেরকে অফার করে আমি খাওয়াই বা নিজেও খাই। আর খাওয়াটা আমি এখন থেকে আবার একটু মানে লিমিট করব, যেহেতু ঘরে গিয়েছিলাম সেখানে আনলিমিটেড খেয়েছি, যখন যা পেয়েছি তাই খেয়েছি। তো এখন যেহেতু ঘরে চলে এসেছি, এখন খাওয়াটা আবার সিস্টেমটা একটু অন্যরকম করব। তো মোটামুটি ধরুন আমি ডায়েটটা আবার ফলো করব, তো সেটা আপনাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব। আর এটা কিন্তু আপনারা যদি পান আপনারা অবশ্যই খাবেন, এটা শীতে বাচ্চাদেরকে খাওয়া তো খুবই ভালো, সে নিজের ক্ষেত্রেও তো ভালো। তো যাই হোক, বাবু কিন্তু আজকে অনেকটা দিন পরে বিছনা থেকে উঠে এই খেলাধুলা করছে বাবুর সঙ্গে, পাশে করে দিদি ছেলের সঙ্গে। কিন্তু এই খেলাটা মানে এই খেলেছে, তারপর 1 ঘন্টা পর থেকে আবার সেই দুম জ্বর। তো বিকেলবেলা নিয়ে গেলাম ডাক্তার কাছে। তো দুপুরে খাবারটা নিয়ে এসছে ওর বাবা, আর এই খাবারটা দেখে হয়তো আপনারা ভাববেন আমাদের সবার খাবার আছে, না, এটা ওরই খাবার। ওটা মানে ম্যাচে ওর খাওয়ার কথা ছিল, তো বাবু অসুস্থ থাকাতে ওর বাবা যতটা মানে তাড়াতাড়ি পারে ঘরে ছুটে এসছে যেন মানে বাবুকে দেখতে পারে। আমিও ফোন করেছি যে বাবুর আবার জ্বর এসছে, তো খাবারটা নিয়ে ঘরে চলে এসছে। যদি ওখানে ডিউটি শেষ হয়ে গেছে, শুধু খাবারটাই বাকি ছিল, তো মানে বলছে বক্স তো ওদের সঙ্গেই থাকে, বলছে খাবারটা ঘরে নিয়ে যাই। আর আমি তো আমাদের
জন্য রান্না বান্না করেছি। তো এখান থেকে শুধু আমরা বাবু ডালটা খাবে, আর মিলে ঘরে যখন নিয়ে এসছে মিলে ঝুলিয়ে খাবো। আর স্যালাডে বাটিটা এটা খুব অনেক পুরানো, তো 6-7 বছর হয়ে গেছে, তো সেটা একদম ফেটে গেছে, তো খুলতে একটু অসুবিধা হচ্ছে। ভগবান, একদম এত টাইট। যাও বউ গেম বাচ্চা নিয়ে। চলুন এখন দুপুরে খাবারটা ওদেরকে দিয়ে দিই। আর বাবু আজকে জিদ করছে যে ওর বাবা যে খাবারটা এনেছে সেখান থেকেও খাবে, কারণ ডালটা ওখানে খুব ভালো হয়। কারণ বাবু তার আগে একদিন খেয়েছে, তো সেই জন্য বলছে আমি বাবা থেকে ডাল খাবো। তো ও শুধু ডাল আর ভাতই খাবে, আর আমরা আমাদের ঘরে যা রান্নাবান্না করেছি সেটাই খাবো। তো সেই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা আছে নেক্সট ব্লগ আপনাদের কাছে একটু ভালো লাগবে। তখন আমি ঘরের কাজকর্ম, পরিপাটি কাজকর্মটা দেখানোর চেষ্টা করব। আর মাঝখান দিয়ে ভিডিওটা বন্ধ এখন থেকে শেষ করে দেবো, কারণ ঘরে প্রচুর কাজ আছে, মানে একটু গুছাবো, এলোমেলো হয়ে আছে, তো সেই কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তাহলে চলুন আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল অবশ্যই রাখবেন। থ্যাংক ইউ।